আইসিসির টাকার দিকে আর চাতক পাখির মতো চেয়ে বসে থাকবে না পাকিস্তান। বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়ে পিএসএলে এবার $4.5 বিলিয়ন এমন এক ডিল হতে চলেছে যা শুনলে বিসিসিআইয়েরও চোখ কপালে উঠবে। মহসিন নাকভির এই মাস্টার স্ট্রোক কি চিরকালের মতো বদলে দিতে চলেছে পাকিস্তান ক্রিকেটের ইতিহাস? ভিডিওটা একটুও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওর শেষের দিকে সম্প্রচারকারী চ্যানেলগুলোর এমন এক লজ্জাজনক কুকীর্তি ফাঁস করব আর নিলামের ভেতরের এমন কিছু সিক্রেট জানাবো যা শুনলে আপনার নিজেরও মাথা ঘুরে যাবে। গ্যারেন্টি দিচ্ছি, আজকের ভেতরের খবরটা আপনাকে চমকে দেবেই। পিএসএল 2026 শুরু হতে আর মাত্র 1 মাসের মতো বাকি, কিন্তু তার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে বা পিসিবিতে রীতিমতো উৎসবের মেজাজ। আপনারা তো জানেনই, এতদিন ধরে পিসিবি চলত আইসিসির রেভিনিউ বা টাকার ভাগের উপর ভরসা করে। আইসিসি টাকা দিলে তবেই পিসিবির হাড়ি চড়ত। কিন্তু পিসিবি চিফ মহসিন নাকভি এবার একটা কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আইসিসির দয়া দাক্ষিণ্য আর নয়, পাকিস্তান ক্রিকেট এখন তাদের ইতিহাসের সবচেয়ে বড় মিডিয়া রাইটস ডিলটা সই করার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। রিপোর্ট বলছে, পিএসএলের এই সম্প্রচার সত্ত্ব বা ব্রডকাস্টিং রাইটস নিয়ে বছরে প্রায় $4.5 বিলিয়ন একটা অবিশ্বাস্য অফার আসতে চলেছে। আর এই 4 বছরের ডিলটা যদি সফল হয়, তাহলে মোট অঙ্কটা দাঁড়াবে প্রায় 18 বিলিয়নে। একবার ভাবুন তো, টাকার অঙ্কটা কোথায় গিয়ে ঠেকছে। খবর অনুযায়ী পাকিস্তানের সরকারি চ্যানেল পিটিভিতেই হয়তো সরাসরি দেখা যাবে এই ধামাকাদার ম্যাচগুলো। মহসিন নাকভি পিএসএলকে এমন একটা ব্র্যান্ড বানাতে চাইছেন যাতে বাইরের কোনো বোর্ডের ওপর তাদের আর নির্ভর করতে না হয়। কিন্তু ভাই, এই টাকার পাহাড়ের পেছনের গল্পটা মোটেও এত মসৃণ নয়। এই মিডিয়া রাইটস নিয়ে রীতিমতো এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বোর্ড আর স্পোর্টস চ্যানেলগুলোর মধ্যে। পিসিবি এবার রীতিমতো কড়া ধমক দিয়ে দুটো বড় স্পোর্টস চ্যানেলকে নিলামের রেস থেকেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। ব্যাপারটা একটু খোলসা করে বলি। এই চ্যানেলগুলোর কাছে বোর্ডের কোটি কোটি টাকা পাওনা ছিল। পিসিবি বারবার ওয়ার্নিং দিয়েছে, কিন্তু তারা কানেই তোলেনি। শুনলে অবাক হবেন, একটা চ্যানেলের কাছে বোর্ডের পাওনা প্রায় $4.7 বিলিয়ন আর অন্যটার কাছে $600 মিলিয়ন। এত টাকা বাকি রেখে আবার নতুন করে রাইটস কিনতে আসার এই সাহসটা চরম লজ্জাজনক একটা ব্যাপার নয় কি? বোর্ড শেষমেশ বাধ্য হয়ে একটা চূড়ান্ত সীমায় পৌঁছে যায় এবং সোজা ডিসকোয়ালিফিকেশন লেটার ধরিয়ে দেয় এদের হাতে। শুধু তাই নয়, আরেকটা নিউজ চ্যানেলকেও পিসিবি সোজা ব্ল্যাকলিস্ট করেছে। এর ফলে ময়দান এখন একেবারে ফাঁকা। মহসিন নাকভির এই মাস্টার স্ট্রোকের কারণেই এখন পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেরাই মিডিয়া রাইটস কেনার জন্য জোরদার বিট করতে পারছে। সব মিলিয়ে শুধু টিভি রাইটসের জন্যই 18 বিলিয়ন আর ডিজিটাল লাইভ স্ট্রিমিংয়ের জন্য 6 বিলিয়ন টাকার এই খেলা এখন তুঙ্গে। আড্ডা তো একদম জমজমাট চলছে। তবে এই চরম উত্তেজনার মাঝে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন। আপনাদের একটা লাইক আমাদের এই ধরনের চাঞ্চল্যকর খবরগুলো আরও দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে দারুণ মোটিভেট করে। এবার আসি ড্রেসিং রুম আর নিলামের ভেতরের সেই গোপন খবরে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো আগুন জ্বলছে। গত সিজনে পিএসএলে ম্যাচ হয়েছিল 34টা, কিন্তু এবার পুরো টুর্নামেন্টের খোলনলচে একেবারে বদলে গেছে। দুটো নতুন টিম ঢুকেছে, হায়দ্রাবাদ কিংস পেন আর শিয়ালকোট স্ট্যালিয়ন্স। ফলে ম্যাচ এক ধাক্কায় বেড়ে হয়ে গেছে 44টা। এই হায়দ্রাবাদ টিমটা কিনেছে এফকেএস গ্রুপ আর শিয়ালকোটের মালিক হলো ওজেড ডেভেলপার্স। এই নতুন টিমগুলো এসেই নিলামে যে তাণ্ডবটা চালালো, সেটা এক কথায় পাগল করা। ইতিহাসে প্রথমবারের মতো পিএসএলে একটা মেগা অকশন হলো এবার। আর এই নিলামে স্টিভ স্মিথকে নিয়ে যা কাড়াকাড়ি হলো, তা নিয়ে ফ্যানরা এখনও চায়ের দোকানে আলোচনায় মত্ত। শিয়ালকোট স্ট্যালিয়ন্স রেকর্ড 14 কোটি রুপি দিয়ে স্মিথকে দলে টেনে নিয়েছে। অন্যদিকে কিউই তারকা ড্যারেল মিচেলও বিক্রি হয়েছেন বিশাল 8.05 কোটি রুপিতে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, মহসিন নাকভি যে গেম প্ল্যানটা সাজিয়েছেন, তাতে 10টা অতিরিক্ত ম্যাচ আর নতুন দুটো ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে পিএসএলের ব্র্যান্ড ভ্যালু এখন আকাশ ছুঁয়েছে। ফ্যানরাও সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন, বকেয়া না মেটানো দুর্নীতিগ্রস্ত চ্যানেলগুলোকে তাড়িয়ে দিয়ে বোর্ড আসলে প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তান ক্রিকেটে এখন আর কোনো দাদাগিরি চলবে না। সব মিলিয়ে পিএসএল 2026 যে একটা ব্লকবাস্টার সিজন হতে চলেছে, তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা সোজা সাপটা এবং চরম বিতর্কিত প্রশ্ন। মহসিন নাকভি আইসিসির টাকা ছেড়ে এই যে বিলিয়ন বিলিয়ন টাকার মিডিয়া রাইটস নিয়ে পিএসএলকে বড় করছেন, এই পিএসএল কি সত্যি কোনোদিন আমাদের আইপিএলের জনপ্রিয়তা আর ব্র্যান্ড ভ্যালুকে টপকে যেতে পারবে, নাকি এসবই শুধুমাত্র ফাঁকা আওয়াজ আর মিডিয়ার হাইপ? আপনাদের কি মনে হয়? লুকিয়ে না থেকে এক্ষুনি কমেন্ট বক্সে আপনাদের আসল মতামতটা জানান, দেখি কার কি যুক্তি। আর হ্যাঁ, ক্রিকেট দুনিয়ার এরকমই সব গরম খবর আর খবরের ভেতরের খবর সবার আগে পেতে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।